জনাব তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো উনিও নিষ্পেষণের শিকার হয়েছিলেন, যে দেশের জন্য জীবন দিয়েছিলেন। সুতরাং আমাদের এই বাংলাদেশে আজকে গণতান্ত্রিক পথযাত্রা আমরা রয়েছি, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ত্যাগ, তার প্রতীক আমাদের নেতা জনাব তারেক রহমান, তার পরিবার। এবং আমরা দেখেছি ইতিহাসের প্রতিটি পর্বতে যখনই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, যখনই বাংলাদেশ বিপদে গিয়েছে, এই জিয়া পরিবারের হাত ধরেই কিন্তু বারবার আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছি, বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, সংসদীয় গণতন্ত্র পেয়েছি। সুতরাং আজকে আমাদের যে পরিচয়, যে আকাঙ্ক্ষা, আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু এগুলোই ছিল, আমরা নতজান পররাষ্ট্রনীতি থেকে তা বেরিয়ে এসে নিজেরা সোজাভাবে আমাদের দেশটা পরিচালনা করবো। আমাদের এখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে, রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করা হবে, এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা পাই, তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সেটি জানতাম বলেই, সে বিশ্বাস ছিল বলেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিলেন সেই 2023 সালে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। তার কারণ আমাদের সেই বিশ্বাস ছিল যে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 4300-এর বেশি নেতাকর্মী গত 16 বছরে শহীদ হয়েছেন, আমাদের হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এই দীর্ঘ আত্মত্যাগের পরও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সেটিকে ধারণ করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছিল, যেখানে একদিকে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিভাবে আমরা মেরামত করতে পারবো সেই রূপরেখা ছিল, কিভাবে আমরা বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করবো, কিভাবে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করবো। আমরা নিশ্চিত করবো রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান জনগণের মালিকানা পুনরুদ্ধার করবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই রূপকল্প যেমন আমাদের 31 দফায় ছিল, ঠিক একইভাবে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট পলিসি প্রোগ্রাম ছিল। আমরা দেখেছি 31 দফা ছাড়িয়ে গত প্রায় 11 মাস ধরে জনাব তারেক রহমান প্রতিটি সেক্টরে ওনার ভিশন তুলে ধরছেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড, পর্যায়ক্রমে আমরা কিভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবো সেটার জন্য সুনির্দিষ্ট রূপকল্প। আমরা আমাদের নাগরিক সমস্যা কিভাবে সমাধান করবো, ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান করবো, কৃষি উৎপাদন কিভাবে নিশ্চিত করবো, কৃষকদের জন্য কিভাবে ন্যায্য মূল্য নিশ্চিত করবো, এই প্রতিটি বিষয় তিনি তুলে ধরছেন। আমরা যদি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের সামনের দিকে এদিকে নিয়ে যেতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে চালিয়েছেন সেটিকে আবার ফেরত আনতে চাই, তাহলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদেরকে নিশ্চিত করতে হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই সরকার আসে যারা প্রয়োজনীয় সংস্কার করবে, প্রয়োজনীয় উন্নয়ন কাজ নিশ্চিত করবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন আমাদের রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করবে। আমরা সেই বাংলাদেশের প্রতীক্ষায় রইলাম এবং আমরা সবাই আমাদের নেতার হাতকে শক্তিশালী করে আমাদের সেই আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করব, সেই প্রত্যাশা রেখে এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের শুধু দলের না বাংলাদেশের অভিভাবক, ওনাদের সবাইকে অভিনন্দন এবং আয়োজক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।